রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা এবং বিতর্ক সমানতালে চলছে। এবার ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপের বিস্ফোরক অভিযোগ তুলে কথোপকথনের অডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা, অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে, কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনি বলছে আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আর ভিডিও বলছে যে ফোন করে এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না, আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো। আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ দেওয়ার অভিযোগ, অডিও ক্লিপের পর হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানেও তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। কুলতলি জয়নগর বিধানসভায় ভিডিওদের দিয়ে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের, তালিকা থেকে মৃতদের বাদ না দিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, ঠিকানা পরিবর্তন করা ভোটারদের তথ্য অপরিবর্তিত রাখতে চাপ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের অংশ তিনি প্রকাশ করেন, সেখানে কুলতলি ভিডিও রয়েছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস প্রশাসন আদৌ কি এইরকম নির্দেশ দিতে পারে? এই ষড়যন্ত্র কিসের লক্ষ্যে? নির্বাচন কমিশনকে এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না? অবিলম্বে বিষয়গুলি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন নির্বাচন কমিশন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ফলতা নিয়ে অডিও টুইট করেছি, তারপর কুলতলিতে স্ক্রিনশট দিয়েছি, বলছে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত নাম কাটা যাবে না, তার বাড়ির লোক লিখে দিচ্ছে ডেথ, তবুও রাখতে হবে। এরা হাইকোর্ট ফাইকোর্ট কাউকে মানে না, এদের কপালে অনেক দুঃখ আছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। পাল্টা কি উত্তর দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, দেখুন। ইলেকশন কমিশন এই বছর বলেছেন যদি ডেথ সার্টিফিকেট না দিতে পারে তাহলে সংশ্লিষ্ট কর্পোরেশন, সংশ্লিষ্ট বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যেখানে মৃত্যু রেজিস্টার করা হয় সেখান থেকে আমরা খবর নিয়ে কনফার্ম করব, সেটার আগে করা যায় না। শুভেন্দু অধিকারীর এই যে কথাবার্তা, এটা হচ্ছে হাওয়া গরম করা কথা, কিন্তু প্রকৃতপক্ষে
তথ্যটা ঠিক আছে, যেটা বলেছেন যে এর উপর ভিত্তি করে আপনারা বাদ দিতে পারবেন না। শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায়ের। মৃত ভোটার রাখার জন্যই এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল, মন্তব্য সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের। 3 দিনে 40 লক্ষে নাম পৌঁছলে এটা 1 কোটি পৌঁছতে বেশি সময় লাগবে না, পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এ রাজ্যের দুটো বিরোধী দল 24 ঘন্টার ব্যবধানে দুটো অডিও টেপ সামনে আন। সিপিএমের শ্রমিক লাহিড়ী যে টিপটি কমিশনে জমা দিয়ে অভিযোগ করলেন, সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে সব ফর্ম যেন ফিল আপ হয়, মৃত হোক কিংবা স্থানান্তরিত, আমাদের ভোটার কমানো যাবে না, এটা দলীয় নির্দেশ পালন করতে হবে। আর শুভেন্দু অধিকারীর সামনে আনা আজকে যেটা সামনে আনলেন, সেই অডিও টেপে বলা হচ্ছে বিডিও ফোন করে মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার জন্য চাপ দিচ্ছে। শুভেন্দু অধিকারী নানান মিথ্যে কথা বলেন এবং এটাও একটা মিথ্যে উনি বাজারে এনেছেন। আজকে যে পলিটিক্যাল পার্টি খুব সিপিএম আর বিজেপি একই ভাবে চিৎকার করছে এসআইআর এর বিরুদ্ধে, কিন্তু বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছিল যে এই এসআইআর এ সারা ভারতবর্ষে এই এসআইআর করা হয়েছে। আজকে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিপিএম পার্টি একসাথে অডিও ক্যাসেট তারা সত্যতা যাচাই না করে বাজারে ছাড়ছেন। বিরোধী দলনেতা বলছেন মাত্র 3 দিনে তার হিসেবে 30 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার ঢুকেছে। এরপরে তো অবশ্যই প্রশ্ন উঠবে যে 3 দিনের অভিযোগ তো এটা, তাহলে বাকি 37 দিনে কি হয়েছে? আর দিনের শেষে যদি দুধ আর জল আলাদা না করা যায়, সেই ব্যর্থতার দায় কে নেবে? প্রথমেই সুমনদাকে বলবো, শেষ নয়, আমরা শেষ থেকে শুরু করেছি। কারণ এখনই শেষ হচ্ছে আপনি ভাববেন না, যবনিকা শরীর পতন হচ্ছে, এ তো সবে একের পর এক খুলছে। আমরা কেন এটা নিয়ে কোর্টে যাব না? আপনি 24 ঘন্টা ওয়েট করুন না, সবে তো কলির সন্ধে। ওই যে যিনি বলছিলেন তদন্ত করা দরকার, অডিও নাকি অ্যাডমিসেবল নয় কোর্টে, ওটাকে বেস ধরে তদন্ত প্রক্রিয়া শুরু হবে। সুমনদা, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 দিনে যদি 40 লক্ষতে পৌঁছে যায়, তাহলে আপনি ভাববেন এই সংখ্যাটা 1 কোটিতে পৌঁছতে সময় লাগবে না। বারবার নির্বাচন কমিশনকে বলছি আমরা, এটা বিএলওদের কাছে আছে, বিএলএদের কাছে নেই, পলিটিক্যাল পার্টির কাছে নেই। তৃণমূল এইখানেও কারসাজি করেছে, বারবার তৃণমূল এই কারসাজি করে। তৃণমূল কিছু লোকের নাম বাদ দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করে বেছে বেছে সিপিআইএম কর্মীদের নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা জানি এই কারসাজি তৃণমূল কংগ্রেস করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।